একবার ভাবুন তো, নিজের দেশের মাটিতে কোটি কোটি সমর্থকদের সামনে বিশ্বকাপের সেমিফাইনালে মাত্র 29 মিনিটে 5 গোল হজম করলো বিশ্বের সবচেয়ে সফল ফুটবল দল। কি এমন হয়েছিল যে ব্রাজিল 7-1 ব্যবধানে হারলো? এটা কি শুধুই খারাপ দিন ছিল, নাকি এর পিছনে ছিল মানসিক চাপ, ভুল কৌশল আর বছরের পর বছরের সমস্যার ফল? আর নাকি ছিল কোনো রাজনৈতিক চাপ? 2014 সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল ব্রাজিলে। দেশ জুড়ে একটাই স্লোগান, ষষ্ঠ বিশ্বকাপ আমাদেরই হবে। কিন্তু সেই স্বপ্নের মাঝেই বড় ধাক্কা চলে আসে। তারকা খেলোয়াড় নেইমার ইনজুরিতে ছিটকে যান। অধিনায়ক ও প্রধান ডিফেন্ডার থিয়াগো সিলভা সাসপেন্ড হয়ে যান। তবুও মানুষ বিশ্বাস করেছিল, আমরা ব্রাজিল, আমরা পারবই। কিন্তু সেই বিশ্বাসই কয়েক মিনিটের মধ্যে দুঃস্বপ্নে পরিণত হয়েছিল। মাত্র 11 মিনিটে প্রথম গোল করেছিল জার্মানি। তারপর যা হয় তা ফুটবল ইতিহাসে প্রায় অবিশ্বাস্য। 23 মিনিটে 2 গোল, 24 মিনিটে 3 গোল এবং 26 মিনিটে 4 গোল, 29 মিনিটে 5 গোল। মাত্র 6 মিনিটে 4 গোল হয়েছিল। স্টেডিয়ামে হাজার হাজার মানুষ তখন কাঁদা শুরু করেছে। কেউ মুখ ঢেকে বসেছিল, কেউ চোখের পানি আটকাতে পারেনি। অনেক দর্শক ম্যাচ শেষ হওয়ার আগেই স্টেডিয়াম ছেড়ে চলে যায়। আজকের কেস স্টাডিতে আমরা জানবো, ব্রাজিলের 7 গোল খাওয়ার পর আর্জেন্টিনা ফ্যানদের রিয়াকশন কেমন ছিল, এবং এই খেলার জন্য কি জার্মানি কোনোভাবে জড়িত ছিল, নাকি আর অন্য কোনো কারণ ছিল, এবং আর্জেন্টিনা ফ্যানদের রিয়াকশন কেমন ছিল, এবং জুয়ারিরা কি পরিমাণে টাকা লস খেয়েছিল, সেসব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। প্রথমে জেনে নেই টিমের দুর্বলতা। কেন ব্রাজিল 7 গোল খেলো? নেইমারের অনুপস্থিতি। নেইমার শুধু একজন ফরওয়ার্ড ছিলেন না, তিনি ছিলেন দলের অধিক আত্মবিশ্বাসের প্রতীক। তাকে ছাড়া ব্রাজিল আক্রমণে যেমন দুর্বল হয়ে যায়, তেমনি মানসিকভাবেও ভেঙে পড়ে। বিশেষজ্ঞদের মতে নেইমার না থাকলেও 7 গোল খাওয়া অনিবার্য ছিল না, কিন্তু তার অনুপস্থিতি দলের আত্মবিশ্বাসে বড় প্রভাব ফেলেছিল। 2 নম্বরে কথা বলবো থিয়াগো সিলভার অভাব। দলের অধিনায়ক ও রক্ষণভাগের নেতা ছিলেন থিয়াগো সিলভা। তিনি না থাকায় ডিফেন্স সমন্বয় ভেঙে যায়। ডেভিড লুইস বারবার পজিশন ছেড়ে সামনে উঠে যাচ্ছিলেন, ফলে পিছনে বিশাল ফাঁকা জায়গা তৈরি হচ্ছিল, যা জার্মানি নির্মমভাবে কাজে লাগিয়েছিল। মানসিকভাবে ভেঙে পড়া। 2-0 হওয়ার পর ব্রাজিল শান্ত থাকার বদলে সবাই একসাথে আক্রমণে উঠে যায়, ফলে মাঝমাঠ ও রক্ষণ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। ক্রীড়া মনোবিজ্ঞান বলেছেন, গবেষণায় এই ম্যাচকে টোটাল টিম কলাপস বা পুরো দলের মানসিক ভেঙে পড়ার উদাহরণ হিসেবে বিশ্লেষণ করা হয়েছে। তারপর ছিল জার্মানির নিখুঁত পরিকল্পনা। জার্মানি খেলেছিল একটি সুসংগঠিত দল হিসেবে। দ্রুত পাস, উচ্চ প্রেসিং, অফ দ্য বল মুভমেন্ট, দ্রুত কাউন্টার, প্রতিটি ভুলের সর্বোচ্চ শাস্তি দিয়েছিল তারা। এছাড়াও ব্রাজিলের উপর ছিল অতিরিক্ত চাপ। নিজেদের দেশে বিশ্বকাপ, পুরো জাতির প্রত্যাশা, 1950 সালের ঐতিহাসিক হতাশার স্মৃতি, এসব মিলিয়ে খেলোয়াড়দের উপর ছিল বিশাল মানসিক চাপ, যা পরিস্থিতি খারাপ হওয়ার সঙ্গে সঙ্গে আরও বাড়তে থাকে। মিনেইরাও স্টেডিয়ামে হাজারো মানুষ এসেছিল উৎসব করতে, কিন্তু ম্যাচের মাঝামাঝি সময়ে দেখা যায় কেউ কাঁদছে, কেউ মুখ ঢেকে বসে আছে, কেউ নীরবে স্টেডিয়াম ছেড়ে চলে যাচ্ছে। একটি ছোট শিশুর কান্নার ছবি সারা পৃথিবীতে ভাইরাল হয়েছিল, এবং সেই মুহূর্তটি অনেকের কাছে এই ম্যাচের প্রতীক হয়ে ওঠে। এই ম্যাচকে ঘিরে সারা বিশ্বে পাবলিক প্রতিক্রিয়া দেখা যায়। বিশ্বজুড়ে এই ম্যাচ নিয়ে অসংখ্য প্রতিক্রিয়া দেখা যাচ্ছিল। ব্রাজিলিয়ান সমর্থকদের অনুভূতি স্কোয়ারের চেয়ে বেশি কষ্ট দিয়েছে দলের অসহায়ত্ব। আমরা হার মেনে নিতে পারি, কিন্তু এভাবে ভেঙে পড়ার কষ্টের ব্যাপার। জার্মান সমর্থকদের প্রতিক্রিয়া, আমরা জিতেছি, কিন্তু এত বড় ব্যবধানের জন্য অবাক হয়েছি। প্রতিপক্ষের জন্য সহানুভূতিও অনুভব করছি। সারা বিশ্ব থেকে অনেকে বলেছিল, এটি ফুটবল ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য সেমিফাইনাল। মাত্র কয়েক মিনিটে ম্যাচের গতিপথ এমনভাবে বদলে যেতে পারে, তা আগে কল্পনাও করা কঠিন ছিল। ম্যাচ শেষ হওয়ার পর সামাজিক মাধ্যমে অসংখ্য মিম, বিশ্লেষণ এবং আবেগঘন পোস্ট ছড়িয়ে পড়ে। কেউ এটিকে ফুটবলের সবচেয়ে বড় শক বলেছেন, আবার কেউ একটি জাতির হৃদয় ভাঙার রাত বলে বর্ণনা করেছেন। 7-1 সংখ্যাটি পরবর্তী বহু বছর ধরে ফুটবলের সংস্কৃতিতে একটি প্রতীক হয়ে থাকে। তবে সবচেয়ে বড় দুর্ঘটনা হয়েছিল যারা জুয়া খেলেছিল। ব্রাজিল বনাম জার্মানি ম্যাচের আগে সারা বিশ্বে কোটি কোটি মানুষ বাজি ধরেছিল। প্রায় সবাই বিশ্বাস করেছিল, নিজেদের মাঠে ব্রাজিল কখনোই এত বড় ব্যবধানে হারবে না। অনেকে ব্রাজিলের জয়ের উপর, আবার অনেকেই 2-1 বা 3-1 স্কোরলাইনের উপর বাজি ধরেছিল। কিন্তু 7-1 ফলাফলের পর অসংখ্য মানুষ তাদের বাজির টাকা হারিয়ে বসে। যদিও ঠিক কতজন ব্যক্তি কত টাকা হারিয়েছিলেন তা নির্ভরযোগ্য পূর্ণাঙ্গ পরিসংখ্যান নেই, তবুও বুকমেকার ও সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দেখা যায় যে অধিকাংশ বাজি ব্যর্থ হয়েছিল, কারণ এমন স্কোর লাইন প্রায় কেউ কল্পনাও করেনি। ম্যাচ শেষে নেইমার কি বলেছিলেন?
নেইমার 2014 সালে ব্রাজিলের 7-1 হারের পর বেশ কয়েকটি আবেগপূর্ণ মন্তব্য করেছিলেন। তার কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য নিচে দেওয়া হলো। এটা ছিল আমাদের জন্য একটি বিপর্যয়। এটা আমাদের জন্য একটি বিপর্যয় ছিল। কেউ কখনো এই ঘটনাকে ভুলতে পারবে না। আমি সত্যিই জানি না কি ঘটেছিল। মনে হচ্ছিল সেদিন সবকিছুই আমাদের বিপক্ষে যাচ্ছিল, আর তাদের পক্ষে যাচ্ছিল। মাঠে যারা ছিল তারাও বলেছিল আমরা জানি না কি হয়েছে, কিছুই কাজ করছিল না। আমি শিশুর মতো করে কাঁদছিলাম। ম্যাচ দেখার পর নেইমার বলেন, আমি নিজের রুমে গিয়ে একটা ছোট শিশুর মতো কেঁদেছিলাম। বিশ্বাসই করতে পারছিলাম না কি ঘটছে। সতীর্থদের পাশে দাঁড়ানো। ম্যাচের পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, 7-1 হারা দলের অংশ হতে আমার লজ্জা নেই। আমরা একসঙ্গে শুরু করেছি, একসঙ্গে শেষ করব। একটি ঐতিহাসিক হারের কারণে মাথা নিচু করে থাকা উচিত নয়। এটাই খেলাধুলা। ব্রাজিলিয়ান ফুটবল জার্মানি ও স্পেনের থেকে পিছিয়ে পড়েছে, এটা স্বীকার করার মতো সাহস আমাদের থাকতে হবে।